কেরাটোডার্মা কেন হয়ে থাকে? কেরাটোডার্মা হচ্ছে যখন আমাদের স্কিনের একটা সাইকেল আছে যে আমাদের এতদিন পর পর স্কিনটা রিনিউল হয়, কিন্তু কেরাটোডার্মার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা আপনার স্কিনে বেশি বেশি করে সেল জমা হচ্ছে কিন্তু সেইভাবে এক্সফোলিয়েশন হচ্ছে না। এটা জন্মগত হতে পারে, এটা অ্যাকোয়ার্ডও হতে পারে। জন্মগত হিস্ট্রি অবশ্যই ফ্যামিলিতে কারো না কারো প্রেজেন্ট থাকবে, বাবা অথবা মায়ের ক্ষেত্রে। আর যদি অ্যাকোয়ার্ড হয় তাহলে কিছু ডিজিজ রিলেটেড থাকবে, যেমন সোরিয়াসিস হতে পারে, আপনার হলো এক্সিমা থেকে হতে পারে, ডার্মাটাইটিস থেকে হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন থেকে হতে পারে, বা কিছু ড্রাগস থেকেও হতে পারে। কেরাটোডার্মা এটি নিয়ে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? কেরাটোডার্মা নিয়ে যখনই পেশেন্ট আনকমফোর্টেবল ফিল করবেন, যে সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে, শক্ত হয়ে যাচ্ছে পায়ের চামড়া, অনেক সময় গোলাপি বা বাদামি রং ধারণ করছে, অথবা পায়ের চামড়াটা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে বা হাতের চামড়াটা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে, তার আগেই সে আমাদের সাথে যোগাযোগ করা উচিত, কারণ রক্ত বের হলে বা ফেটে গেলে সেখানে ইনফেকশনের চান্সটা খুব বেশি থাকে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে থাকে? আসলে কেরাটোডার্মার জন্য আমরা তেমন খুব বেশি একটা পরীক্ষা নিরীক্ষা করি না, কারণ কিছু জন্মগত যদি আমার কাছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে সেক্ষেত্রেই আমরা যেটা বের করি যেটা আসলে জিনগত কিনা। আর এমনি যদি অ্যাকোয়ার্ড হয় তাহলে আমরা কিন্তু এটাকে হিস্ট্রির মাধ্যমেই বের করতে পারি। আর যদিও কোনো রকম ইনফেকশন থেকে থাকে সেক্ষেত্রে আমরা কিছু ব্লাড টেস্ট করতে পারি।